কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? লক্ষ্মী সোনা রাগ করে না, রাগলে তোমায় লাগে আরো ভালো। আর এনে হুইয়া থাকতে একা একা ভালো লাগে না, কেউ ওরা দেখিও না, একটু মজা মজি করবো। বুঝি না এলাকা কি পুরো খালি হয়ে গেল নাকি? সালার এই মেয়ে, তুমি কি দুঃখ বুঝো, কষ্ট বুঝো না? কি সমস্যা আপনার? কি সমস্যা বুঝো না? আপনি আমাকে দেখলে এই ধরনের গান বলেন কিসের জন্য? এটা কি তুমি বুঝো না কি সমস্যা? কি বুঝবো আমি? কি কও তুমি বুঝো না কি সমস্যা তোমার? আপনি রোজ রোজ একই বিষয় নিয়ে বিরক্ত করতেছেন, আপনাকে তো সতর্ক করা হয়েছে নাকি? সতর্ক তো করা হয়েছে, কিন্তু আমার তো অনেক ভালো লাগে। তুমি তো ভালো লাগে মানে আপনার ভালো লাগলেই হবে? আপনার ভালো লাগা আপনি অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারেন না। এটা কথা কইলা? আমারে যার ভালো লাগে সেও আমাকে ভালো লাগতে হবে। নিজের দিকে দেখছেন আগে? দেখছি তো, প্রতিদিনই আমি আয়নায় মুখটা দেখি। হ্যাঁ দেখেন না ভালো করে। শোনেন, আগে নিজেকে ঠিক করেন, ঠিক আছে? তারপরে এসব প্রেম ভালোবাসা করতে আইসেন যত সব। আমি তো তোমার জন্য অনেক আগে থেকেই ঠিক হয়ে রয়েছি, তুমি দেখো না? আপনার এইসব ভালোবাসা আমার দরকার নেই। কি বলো? দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, আপনার বিষয়ে কিন্তু আমি আমার ভাইয়ের কাছে বিচার দিব। ভালোবাসা তো অতিরিক্তই থাকে, ভালোবাসা তো কখনো কম থাকে না, এটা কি তুমি বুঝো না? আপনি নিজের বিষয় আগে খেয়াল করছেন? আপনি প্রত্যেকটা ছেলে মেয়েকে বিরক্ত করেন, এরকম আমার মতো হাজারটা মেয়েকে আপনি বিরক্ত করেন, ঠিক আছে? না এরকম তো কেউ বলতে পারবে না। আপনি এলাকার প্রত্যেকটা মেয়ের পিছনেই এরকম করেন, ঠিক আছে? আমি শুধু তোমার পিছে ঘুরি, অন্য কোনো মেয়ের পিছনে না, এটা কেউ বলতে পারবে না। বুঝছি, আপনার বিষয়ে বিচার দেওয়াই লাগবে আমার ভাইয়ের কাছে, নইলে আপনার শিক্ষা হবে না। তুমি তোমার ভাইয়ের কাছে বিচার দিও, দেই তোমার ভাই কি করতে পারে, দেখা যাবে। আচ্ছা কি সমস্যা আপনার? প্রত্যেকটা দিন আপনি এরকম বিরক্ত করেন। তোমাকে প্রতিদিন বিরক্ত করি কেন তুমি বুঝো না? কি বুঝবো আমি? তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কি এটা বুঝো না? আপনি কজনকে ভালোবাসেন? শুধু আমাকে না, এরকম প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনি বিরক্ত করেন। শুধু আমি তোমাকে ভালোবাসি, অন্য কোনো মেয়েকে না। আপনার ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই, এভাবে বিরক্ত করবেন না। এটা বিরক্ত বলে না, এটাকে বলে ভালোবাসা। আপনি আগে নিজেকে শুধরান, ঠিক আছে? আমি তোমার জন্য আর কি করতে পারি বলো? আমার জন্য আপনার কিছুই করতে হবে না। এই একই কথা আপনি আরো অনেকজনকেই বলছেন, ঠিক আছে? আমি কাকে বলছি এই কথাটা? কেন আমার বান্ধবী মিষ্টিকে আপনি এই কথা বলেন নাই? না আমি জানি সবই, ঠিক আছে? আগে নিজের চরিত্র ঠিক করেন, আপনি তো চরম বেয়াদব একটা ছেলে। তুমি দেখছো একদিনও? হ্যাঁ অবশ্যই দেখছি। এই যে আপনি আমার সাথে যে ফাউলটা করতেছেন, এটাই তো অনেক খারাপ। এটা তো ফাউল বলে না, এটা বলে ভালোবাসা। আপনি প্রত্যেকদিন আমাকে ইফটিজিং করেন। এটা হলো ভালোবাসা, এই ভালোবাসার টানে আমি প্রতিদিন তোমার জন্য এখানে আমি এসে বসে থাকি। দরকার নেই তোমার জন্য আমি আর কি করতে পারি বলো? শুনেন, এরকম যদি বিরক্ত আর নেক্সট টাইম করেন, আমি কিন্তু বিষয়টা আমার ভাইকে জানাতে বাধ্য হব। তুমি তোমার ভাইকে বলো, বাপকে বলো, যাকে বলো, তাতে আমার কিছু যায় আসে না, বুঝো না? ঠিক আছে, আপনাকে যে একটা উচিত শিক্ষা দিতে হবে সেটা আমি বুঝতে পারছি। তোমার যেসব বাসা থেকে তুলে আনবো সেসব তুমি বুঝবা। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। না, এটার একটা বিট আজকে করতেই হবে। যাই ভাইয়ের কাছে গিয়ে সবকিছু আজকে বলে দেব, ওর চরম শিক্ষা আজকে দিব। ভাইয়া তুমি এইখানে বসে আছো, আর ওইদিকে ওই ছেলেটা আমাকে আবারও বিরক্ত করছে। কোন ছেলেটা? ওই যে রাস্তার মোড়ে যে দাঁড়িয়ে থাকে, রোজ মেয়েদেরকে বিরক্ত করে। কবে থেকে তোকে বিরক্ত করতেছে? ও প্রতিদিনই আমাকে আসার সময় বিরক্ত করে, কিন্তু আমি তোমাকে বলিনি, ভাবছিও ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাটা তুমি আগে বলছ না কেন আমাকে? আমি বলিনি, ভাবছিও ঠিক হয়ে যাবে, কিন্তু ও আমাকে প্রতিদিন এত পরিমাণ বিরক্ত করতেছে যে আমি আর না বলে পারতেছি। এখন কই আছো ভাই? ওইখানেই বসে আছে, তুমি ওর একটা বিহিত করো। দেখি দাঁড়া, আমি এখনই দেখতেছি। কই সুমনা কই? এই কথাটা অনেক আগে বলার দরকার ছিল। বাবু ফোন দিল। হ্যালো, হ্যাঁ সুমন, কই আছো তুই? এই যে 30 ফিট মসজিদের এনে 4 রাস্তার মোড়ের এই জায়গা। হ্যাঁ একটু চালু করে এলাকায় এত এখনই আয়। আচ্ছা ঠিক আছে, থাকাইতেছি। আচ্ছা টেনশন করিস না, ওর ব্যবস্থাটা এখনই নিতেছি।
কিরে কি হইছে এত চালু করে ডাকলি? ডাক দিয়েছি তোরে বইনারে নাকি কোন পোলা এই তুই বল কিছে? ভাই ওই যে রাস্তার মোড়ে যে পোলাটা দৈনিক বসে থাকে না অনেকক্ষণ, ওই ছেলেটা আমাকে ইদানিং অনেক বেশি বিরক্ত করতেছে। এই জন্য আর কি ভাই ওই যে তোমার এই যে ফ্যান গ্লাস ক্যাপ লাগাইতে থাকো, প্রচুর বেয়াদব, ওই যে সবার সাথেই বেয়াদবি করে। ও তো প্রচুর বেদব। দোস্ত তুই ক যে ওরা কি করা উচিত? তাহলে একটা কাজ কর, চল ওরে আজকে সাইজ করে দি। আজকে সাইজ করে দি, কারণ ও আসলেই বেদব। ও আমাকে এটা বন্ধু বলছে যে তোর ভাই কি করে দেখা যাবে, তারপরে বলছে যে বাসা থেকে তুলে নিয়ে নানান ধরনের বাজে থ্রেটও দিচ্ছে আমাকে। কি কয়, ও বাসাতে তুলে লই যাইব, ওর এত ক্ষমতা হয়ে গেছে। ওরে আরো কয়েকদিন ধরে নাকি বিরক্ত করতেছে, কিন্তু এর ভিতরও ওই একটা দিন আমাকে বলে নাই। বল এটা এটা সহ্য করার মতো? যাক হন যা ওর হইছে, কিন্তু আজকে যেহেতু তোর বলেই এলাইছে, আজকে আর এটা কোনো ছাড় দেওয়া যাবে না। আজকে ওরে যেমন হোক এটার একটা ফিনিশিং দিয়ে দিতে হইব। আমার তো দোষ কি ঠিক আছে। বলবো, আমার মন চাই তাছাড়া আমি মেরে ফেলাই। আরে ধর্ম তুমি মারবা, তুমি মারলে ও শিক্ষা পাই যাইব। আচ্ছা তোরা কোন জায়গায় ধরে বিরক্ত করছে? ওই যে আমি কলেজ থেকে আসার সময় যে রাস্তার মোড়ে ওইখানে, ওই যে চার রাস্তার এইখানে যে ইটা, ওইখানে ওই যেখানে বেশিরভাগ বসে থাকে। হ্যাঁ তাহলে চল তাইলে এখনই চল। হ্যাঁ বিষয়টা এই বন্ধু খারা কি হয়েছে? একটা কাজ করি, হ্যাঁ ওর তো বেদবি আমরা হাতে না হাতে পাই নাই। হ্যাঁ একটা কাজ করবি, আজকে ওরে সময়ের আগে পাঠাই দিবি, হ্যাঁ আমরা পিছিয়ে থাকবো। হ্যাঁ ও সীমার লগে যদি আজকে বেদবি করে, হ্যাঁ এটা হাতে না তো ধৈর্য মনে করে যে ওরে ভাঙবো। দোস্ত, আজকে বলতে কি এই কিছুক্ষণ আগে ওর সাথে করছে। আচ্ছা কিছুক্ষণ আগে করছে, ওরা তো আমরা কেউ দেখি নাই। হ্যাঁ এখন ওরে আগে পাঠাই দিবি, হ্যাঁ আগে পাঠানোর পরে আমরা তখন পিছে পাওয়ার পরে মনে করো লোক যখনই বেদবি করবে হাতে নাতে ধরেই মনে করছে মাইর। মানে তুই চাইতাছ যে সরাসরি হাতে নাতে সীমা, তাহলে তুই একটা কাজ কর, তুমি পারবা না? আবার ওইখানে যা, আমরা যে পিছনে আছি এটা তো আর ওই জানে না। ঠিক আছে ঠিক আছে, আর তুই আমরা যে আছি সেটা তোর ভাবটা থাকবে এরকমই যে আমরা তোর পিছে আছি, সেটা যদি ওই বুঝতে না পারে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, আমরা যাও। তাহলে বন্ধু বিষয়টা সিরিয়াসলি কিন্তু নিতে হবে। আমার বোন কিন্তু তোর বোন। সিরিয়াসলি মানে সিরিয়াসলি, তোর বোন মানে তো আমার বোনই। তাহলে এইটাই এটা ফালাই দেবো। আরে মনে করে ওই যে বিরক্তটা মনে করে পোলাপানের করতেছে, আমি আরো শুনছি যে আমাদের ওই যে করিম কাকা আছে না, তার মেয়েরও নাকি বেশ কিছুদিন বিরক্ত করছে, কিন্তু ওরকম বেশি একটা পাত্তা দিই নাই। কিন্তু যা দেখতে আছি ওদিনকে পাত্তা দিলে আজকে আমার বোনের সাথে এই বিষয়টা করতে পারবে। এটা তো বোকামি করছ, তোর আগে এইসব বিষয় আমার জানাবি না। ও তো বেদব, একটা গোড়া বেদব। বন্ধু আমি তো এই জিনিসটা ওইভাবে মাইন্ডে নিই নাই। আর তো সবাই বেদব কই ইচ্ছেন। তাহলে এইটাই, তাহলে চল বইনে যখন যা গেছে ওর সাথে সাথে যাই। আচ্ছা ঠিক আছে, চল পৃথিবীর যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। চল। तू हल्का मेरे सिपाही लाल पानी, तू हल्का मेरे सिपाही लाल पानी। এই কি অবস্থা, কই যাও তুমি? দেখেন আপনি কিন্তু আমাকে আবারও বিরক্ত করতেছেন। এটা বিরক্ত কি, এটা ভালোবাসা, বুঝো না তুমি? কিসের ভালোবাসা? আমি আপনাকে ভালোবার বলেছি? তুমি না বলতে পারো, আমি তোমাকে কতবার বলছি আমি তোমাকে ভালোবাসি। আপনি নিজের বিপদ কিন্তু নিজে ডেকে আনতেছেন। ভালোবাসে কখনো বিপদ হয় না, তুমি বুঝো না? এই কে, এই কে তুমি, কে কি হইছে? হাত দাও কাকায়। কি আজকাল কি একটু মাল বেশি খান নাকি? মাল আমি বেশি খাই না, কম খাই, এটা তুমি জিগানের কে? আরে চিনেন বুঝলাম আপনি? না। হ্যাঁ তুমি চিনো, এটা আমার ভালোবাসা। ভালোবাসা আপনার? হ্যাঁ অনেক ভালোবাসি আমি। কেমনে ভালোবাসে? কি আবার কেমনে ভালোবাসে? ভালোবাসা কারে কয় বুঝেন? হ্যাঁ অবশ্যই। কারে কয়? তাই তুমি গাড়ি হাত দিতেছো কে? চিনো সরে? এই বেটা কি বুঝলাম না ভাই, কি এদিকে না এটা বুঝলাম না, কি কলার হাত দিতেছেন? কলার হাত দিতেছেন কি বুঝলাম না। কি দেখে কি হইছে? বসো হ্যাঁ বলেন। বসো। ঠিক আছে দাঁড়াইছি তো। আরে ভাই আপনাকে মন ছিল আপনারা বসে, আমি তো দাঁড়াই আছি না। কি সাইড দেয় না? বসতে বলছি না ভাই বুঝলাম না, বসতে বলছি। বুঝলাম না কিন্তু ভাই, এটা কিন্তু ভালো লাগলো না। মাল কি বেশি খাও? সুমন দাঁড়া। মাল বেশি খাই না, কম খাই, এটা তো আমি আপনার কমু না। আপনি কে? দাঁড়া চুপ। এই এদিকে চুপ। সানগ্লাস ফুটেছে আজকে। এই বেটা এই ভাই সানগ্লাস দাও। এনবো সীমা আরে জি ভাইয়া। কি বলছো তোরে? ও প্রত্যেকটা দিন আমাকে কলেজ থেকে আসার প্রতি বিরক্ত করে। ওকে আমি অনেকবার নিষেধ করেছি, ও শুনেই না। তুই চিনো সরে? হ্যাঁ চিনি না,
সে আমার ভালোবাসা, তাকে আমি খুব দেখছো ভালোবাসি। ভাইয়া? তোর ভালোবাসা? হ্যাঁ আমার ভালোবাসা। তোর ভালোবাসাটা একটু দেখেন তো। তোরে বলছিলাম না তোর কপালে চরম দুর্গতি আছে, বলছিলাম। পাইছস তোর ভালোবাসা? ভাইয়া বাকি ভালোবাসাটা ওকে দিয়ে দাও। আচ্ছা যা, আমরা দিতেছি। কিরে ভালোবাসোস? ভালোবাসা পাইছস? হ্যাঁ রে তোর ক্যাপটা কই? এই ক্যাপ না এইটা কই দেখ। এই এই ক্যাপ সানগ্লাস দিয়ে ভালোবাসা? হ্যাঁ কিরে তোর কি যোগ্যতা আছে আমার বোনের সাথে প্রেম করার? হ্যাঁ এরপর যদি তোর এই গ্রামের ভিতর দেখি না, একদম আত্মা ভাইঙ্গা পঙ্গু বানায় ছাইড়ে দিব, মসজিদের সামনে ভিক্ষা করবি। কোনো মেয়ের সাথে আর প্রেম করা লাগবে না তোর, যা। আজকের মতো আরো ছাড়িয়ে দিলাম, এরপরে যদি নেক্সট টাইম আর পাই ওর অবস্থা খারাপ করে দেবো। বন্ধু ঠিক আছে। পরে কি বলবো আর, আমার তো মন চাইছিল আর আমি মেরেই ফেলাই। শোন, মাইরে ফেলাইলে সবকিছু সমাধান আসে না। আর আজকে বুঝাই দিছি, আর আজকে অল্প একটু দিয়ে দিছি, এইতেও যদি বুঝে তো বুঝবে, না বুঝলে আর সারাদিন মারলেও জীবনে মানুষ হইব না। যদি বেশি এরপরে বেশি করে তাহলে আর ভিতরে হান্দাই রাখবো 6 মাস, কারণ আমি তো ফোন দিয়ে ওসির লগে কথা কইয়েই দিছি। তুই ঠিক আছে। বন্ধু একটু ভালো করে কথাটা বল। আমি কথা বলছি, ঠিক আছে। চশমাটা তো সেই রে, মনে চাইতে আমি দিলে আমারই ভালো লাগে। না চল, যা ওই তুই চল। তুই কি শালা চল দেখ। ঠিক আছে, কারিনা জরিনার একটু ভালোই বাসতাম, কিন্তু বেশি ওকেই ভালোবাসছি আমি। হায় রে শখের নারী, পুরুষের মনটাই বুঝলা না।